জুলাই আন্দোলন মূলত শুধু জুলাই কেন্দ্রিক ছিল না, আমাদের জুন মাসেই প্রথম কার্যক্রম শুরু হয়। যখন তারা যে পরিপত্র বহাল যে রাখছিল যে জুন মাসে, তখন আমরা জুন মাসের 6 তারিখ আমাদের বিএম কলেজ থেকে আন্দোলন শুরু হয়। তখন আমাদের 12 জন সদস্য নিয়ে আমরা আন্দোলন শুরু করি শিক্ষার্থী নিয়ে। তো সেই 12 জনেই আমরা বিএম কলেজের যে রাস্তাটা সেটা প্রথম অবরোধ করি এবং আমাদের দাবিগুলো উত্থাপন করি। সেখান থেকে আমাদের আন্দোলনের সূচনা 6 তারিখের পরে 9 তারিখ আমরা আন্দোলন করেছি। এরপরে আমাদের জুলাইতে আবার আন্দোলন শুরু হয়। এই আমাদের আন্দোলনের সূচনা হয় জুলাইতে। আন্দোলন আমরা যখন মোটামুটি খুবই শান্তি শৃঙ্খলভাবে আন্দোলনগুলো করেছিলাম, তো সেখানে আমাদের নেতৃত্বে আমাদের মাত্র 10 থেকে 12 জন মতো নেতৃত্ব ছিল। ওই যে 10-12 জন ছিলাম, ওই 10-12 জনই নেতৃত্ব শুরু করি। এরপরে যখন 14 তারিখ গেছে, 15 তারিখ, মূলত আমাদের আন্দোলনের টার্নিং পয়েন্টটা আসে 16 তারিখ থেকে 16ই জুলাই। এই 16ই জুলাই হলো বিএম কলেজে যখন আমরা জড়ো হব, এর আগের রাত্রে 15ই জুলাই ফয়সাল আহমেদ মুন্না ছাত্রলীগের যে ক্যাডার, সে পোস্ট করে যে আগামীকালকে বিএম কলেজ তারা দখল করে নেবে এবং যারা আন্দোলন করবে তাদেরকে প্রতিহত করবে। আপনাকে এটা বুঝিয়েছে তারা আমাদেরকে মারবে, প্লাস হলো ওই বিষয়গুলো করবে। যেই কথা সেই কাজ। 16 তারিখ তারা সকালবেলা যে আমাদের শিক্ষার্থীরা আসছে, সেই শিক্ষার্থীদের উপরে তারা প্রথম হামলা চালায়। সে হামলার কারণে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তখন আমি আপনার ওই মসজিদ গেটে দাঁড়ানো ছিলাম। মসজিদ গেট থেকে টোটাল শিক্ষার্থীদেরকে নিয়ে আমি নতুল্লাবাদে মিছিল নিয়ে চলে আসি। মিছিল নিয়ে নতুল্লাবাদে আসার পরে আমাদের বিএম কলেজ থেকে একে একে মিছিল নিয়ে আমাদের হাতামালি কলেজ, পলিটেকনিক, জিলা স্কুল, তারপরে বরিশাল কলেজ, ইনফ্রা পলিটেকনিক স্কুল কলেজ থেকে শুরু করে এই ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ইউনিভার্সিটি, মোটামুটি বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমাদের এখানে আন্দোলনের তারা অংশগ্রহণ করে। এর আগে আমরা ওই যে 5 জুন থেকে আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করি। যোগাযোগ করার মাধ্যমে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সেট আপ করি। যেই সেট আপের মাধ্যমে আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 জন, 10 জন, 15 জন যারা আন্দোলনে উৎসাহিত ছিল তাদেরকে আমরা পেয়েছি। এই রকমের করে করে আমাদের যখন 16 তারিখ ওই যে হামলা হয়, হামলার পরে আমরা এখান থেকে যখন আমাদের জনশক্তি বাড়ে, এই বাড়ার পরে আমরা 16 তারিখ আবার মুভ করি আমাদের বিএম কলেজে, যে আমরা ছাত্রলীগকে প্রতিহত করবে এর জন্য। কারণ আমরা যদি 16 তারিখটা প্রতিহত না করতাম, তাহলে আমাদের বরিশালে এর থেকে আরও বেশি ভয়ঙ্কর হতো। এই মুভ করার কারণে আমরা এখান থেকে মুভ করি। আমাদের কিছু অর্ধেক এখানে শিক্ষার্থী থাকে, আর বাকি অর্ধেক আমরা বিএম কলেজে প্রস্থান করি। ওখানে যাওয়ার পরে আমরা ছাত্রলীগকে ধাওয়া দেই, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এবং ওই দিন 16 তারিখ আওয়ামী লীগের আমলেই ছাত্রলীগ মার খেয়েছে এবং ওই দিনই প্রথম বরিশালে স্বাধীন ক্যাম্পাস হিসাবে বিএম কলেজ ঘোষণা হয়। এমনকি সেদিন আমি যখন ডিগ্রি হলে যাই, ডিগ্রি হলে যাওয়ার পরে ওই আমরা ছাত্রলীগের এক ক্যাডারকে আটক করি। আটক করা ওই ছাত্রলীগের ছিল শিপলু মোল্লা। তো আটক করার পরে ওকে ছাড়ানোর উদ্দেশ্যে প্রিন্সিপাল স্যার আসে, অনেকে আসে। এরপর ওখান থেকে আমরা ঘোষণা করতে বলি প্রিন্সিপাল স্যারকে। আমি আমার জায়গা থেকে বলেছি যে ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং স্যারদের মাধ্যমে হয়। এই আমার ঘোষণার পরেই টোটাল বরিশালেই ঘোষণা হয় যে বিএম কলেজ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। মূলত ওই দিন প্রিন্সিপাল স্যার নিষিদ্ধ ঘোষণা করেনি, ওটা আবেগের বশতে সবাই বলে ফেলে এবং ঘোষণা না হলেও অন্য দিক দিয়ে ছাত্রলীগ আর ক্যাম্পাসে সঠিকভাবে তারা তাদের শক্তি প্রদর্শন করতে পারে নাই। এরপরে আমরা 17 তারিখ আন্দোলন, 18 তারিখ আন্দোলন, 19 তারিখ আন্দোলন। আর 16 তারিখ আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো যখন আমরা আমাদের এই নতুল্লাবাদের প্রোগ্রাম বন্ধ করি, ছাত্রলীগের মারামারির পরে যখন ক্যাম্পাস স্বাধীন হয়, স্বাধীনের পর আমরা নতুল্লাবাদ আবার আসি। নতুল্লাবাদ আসার পরে আমাদের যখন প্রোগ্রাম স্থগিত করি যে আমাদের আজকের প্রোগ্রাম শেষ, ওই সময় পলিটেকনিকের স্টুডেন্টের মাধ্যমেই আমাদের একটা সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষটা পুলিশের সাথে। পলিটেকনিকের এক ব্যক্তিগত শত্রুতার জেরে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের ট্যাগ দিয়েছিল। সেটা ছিল ছাত্রদলের বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবায়ের। ওই জুবায়েরকে ছাত্রলীগ বলে তাকে ওই সময় যদি ছাত্রলীগ বলে তো ছাত্রলীগকে মারা হয়। তো যার কারণে জুবায়েরকে মারতে গেছিল। জুবায়ের আশ্রয় নিয়েছে এইখানে যে পুলিশ ক্যাম্পটা ছিল, ওই পুলিশ ক্যাম্পে আশ্রয় নেওয়ার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পুলিশ ক্যাম্প ভাঙছে। মূলত পুলিশ ক্যাম্প ভাঙার কারণেই ওখানে টিয়ার শেল তারা নিক্ষেপ করে, তারপরে রাবার বুলেট নিক্ষেপ করে মূলত ঘটনা ঘটিয়েছে এক শিক্ষার্থী। আর এটার দায়ভার আমাদের সবার উপরে নিতে হয়েছে। ওই সময়কালে আপনার ওই যে ভাঙার সময় যে লাঠি নিক্ষেপ করছে ইট, ওই সময় পুলিশরা আহত হয়েছে, শিক্ষার্থীরা আহত হয়েছে। এই আমাদের পুলিশের সাথে সংঘর্ষের শুভ সূচনা হয় ওখান থেকে আর কি 16 তারিখ। এরপরে আর কি 17 তারিখ পলিটেকনিক আন্দোলনে বেশি ভূমিকা রাখে। পলিটেকনিকের শিক্ষার্থীদের সাথে সন্ধ্যা রাত পর্যন্ত তাদের সাথে সংঘর্ষ হয়। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, এই রকমেরই সংঘর্ষ চলমান ছিল 17 তারিখ, 18 তারিখ। মূলত আমাদের মূল যে বরিশালের আন্দোলনের প্রাণ কেন্দ্রটাই ছিল বরিশাল নতুল্লাবাদ। আর এই নতুল্লাবাদে
সকল শিক্ষার্থীদের সমন্বয়েই বিএম কলেজ থেকে আমরা এখানে আসতাম। বিএম কলেজের শিক্ষার্থীদের নেতৃত্ব মেনে নিয়েই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের এই নতুল্লাবাদ এসে আন্দোলন করতে তারা বাধ্য হয়েছে। কারণ একটা সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে পারে নাই, তাদেরকে পুলিশ, বিজিবি বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী তাদের মাধ্যমে তাদের উৎখাত করে, তারা ক্যাম্পাসে আর আন্দোলন করার সুযোগ পায় নাই। পরিশেষে তারা আমাদের এই বিএম কলেজে এসেই আন্দোলনের সূচনা এবং এখানে নতুল্লাবাদ আন্দোলন করে। পরে যখন কারফিউ হয়, কারফিউর সময় আমরা কোনোদিন প্রোগ্রাম বন্ধ রাখিনি। আমাদের কফিন মিছিল হয়েছে, যখন জুলাই যোদ্ধারা নিহত হয়েছে তখন আমরা কফিন মিছিল করেছি, গাইবেনা জানাজা কর্মসূচি দিয়েছি। তারপর হলো 4 তারিখ এবং 5 তারিখ যে আমাদের টার্নিং পয়েন্টে যখন আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানের সময় আমরা কারফিউ ভেঙে আমরা একটা টেকনিক অবলম্বন করেছিলাম। সেই টেকনিকটা ছিল, যখন সেনাবাহিনীর গাড়ি এসেছে আমরা কারফিউর মধ্যে আন্দোলন সূচনা করি বিএম কলেজের ফার্স্ট গেট থেকে। ওই সময়কালে যখন আমাদের সবাই জড়ো হয় তখন সেনাবাহিনীর গাড়ি দেখে সবাই দূরে দৌড়ে পালিয়ে যায়। কিছু শিক্ষার্থী থাকি তখন আমরা স্লোগান ধরি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আমরা একটা কৌশল অবলম্বন করার কারণে তখন সেনাবাহিনী আমাদেরকে কিছু বলে নাই। এরপর সেনাবাহিনীর গাড়ি চলে যাওয়ার পর আমরা মিছিল নিয়ে নতুল্লাবাদে আসি। এমনকি নতুল্লাবাদ সম্পূর্ণ ব্লকেট ছিল। টোটাল কথা বললে জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত নতুল্লাবাদে আমরা অবস্থান কর্মসূচি করি। সেই অবস্থানের মাধ্যমে আমাদের এখানে ব্লকেট ছিল, বাংলা ব্লকেট বলেন, সারা বাংলাদেশ ব্লকেট বলেন, দক্ষিণ অঞ্চল ব্লকেট ছিলেন। কিন্তু আমাদের জনগণ যারা ছিল সেই জনগণরা কখনোই আমাদের উপরে হতাশ হয়নি, বিরক্ত হয়নি। তারাও আমাদেরকে সাপোর্ট দিয়েছে, যেই সাপোর্টের কারণেই আজকে আমাদের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান সম্ভব হয়েছিল। এই নতুল্লাবাদ থেকে চৌমাথা এই মাঝ বরাবর ছিল। সিএনবি রোড থেকে যখন আক্রমণ করতো, নতুল্লাবাদ বেশি আসে নাই, কারণ নতুল্লাবাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি থাকায় তারা আক্রমণ করার বেশি একটা সুযোগ পায় নাই। কিন্তু যখন চৌমাথা থেকে আসতো, ওই চৌমাথায় হামলাটা বেশি হতো। পুলিশের সাথে সংঘর্ষ চৌমাথায় হয়েছে। যখন আমি 4 তারিখ 3 তারিখ যখন অংশগ্রহণ করি চৌমাথা, তখন আমার মাথায় এখানে আপনার আছে রাবার বুলেট, তারপর হলো ওই যে সর্রাগুলি বলেন, এটা আমার মাথায়ও ছিল, এই পিঠে ছিল। আমরা ওখানে যে আমাদের অস্ত্র ছিল না, আমাদের অস্ত্র ছিল আমরা বানিয়েছিলাম গুলটি বাঁশ বলে, যেটা ওইগুলো ছিল আমাদের অস্ত্র, এবং মার্বেল এইটা ছিল। আর আমাদের ছিল লাঠি, বাঁশের লাঠি, যা আসলে পুলিশের যে অস্ত্রের সাথে আসলে কিছু না। তারপর আমরা চেষ্টা করেছি তাদের সাথে সংঘর্ষ করতে করতে আমরা একেবারে করিমকুটির পর্যন্ত গিয়েছি, এবং আবার করিমকুটির থেকে এখানে এসেছি। সাউন্ড গ্রেনেডের কারণে অনেক শিক্ষার্থী কানের একেবারে চিরতরে কান নষ্ট হয়ে গেছে, অনেকের হাত গেছে, পা গেছে, চোখ গেছে। তারপরে তারা এমনকি ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপরে তাদের দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করেছে, যে আঘাতের কারণে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, এমনকি এই যে পেটের যে ভুঁড়িও বের করে দিয়েছিল। এরকম আমাদের প্রায় 150 থেকে 200 স্টুডেন্ট আমাদের আহত হয়েছে। দেশ হলো জুলাই বিপ্লব যে কারণে হয়েছে, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হোক, যেই বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা যেই সুবিধাটা পাবে, একজন রাস্তার নাগরিক যারা থাকবে সেই সুবিধাটাই পাবে। কারো জন্য কোটা ব্যবস্থা, তারপরে যে আলাদা সুবিধা ব্যবস্থা, এই সুবিধা ব্যবস্থা না থাকুক। আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা, বিসিএস ক্যাডার বলেন, অফিসাররা যেই চিকিৎসাটা নিবে, আমরা চাই সাধারণ জনগণও সেই চিকিৎসাটা নিই। এরকম আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ।